আমরা যখন সমাজের কাছে অবহেলিত হই তখন আমাদের বুকের ভেতরটা যেমন হু হু করে কেঁদে ওঠে। এমন মনে হয় যেন আমাদের কোনো যোগ্যতাই নেই। কিন্তু বিশ্বাস করুন, আপনাকে কেউ পাত্তা না দেওয়া এটা আপনার জীবনের সবচেয়ে টার্নিং পয়েন্ট। মানুষ আপনাকে পাত্তা দিবে কি দিবে না এটার দুটি সাধারণ কারণ জেনে নিন। 1 নম্বর, আপনার বর্তমান অবস্থা। মানুষ আপনাকে তখনই সবসময় পাত্তা দেবে যখন আপনার কাছে কিছু দেওয়ার মতো থাকবে। সেটা হতে পারে টাকা, হতে পারে আপনার দক্ষতা, আপনার ক্ষমতা। 2 নম্বর কারণটি জেনে নিন, আপনি কি সবার কাছে সবসময় অ্যাভেলেবেল? মনে রাখবেন, যে জিনিস খুব সহজে পাওয়া যায় সে জিনিসের মর্যাদা খুবই কম থাকে। হয়তো আজ আপনার প্যাকেটে টাকা নেই, আপনার কথার ওজন নেই, এই জন্যই মানুষ আপনাকে এড়িয়ে যাচ্ছে। তাহলে জীবন কি এখানেই শেষ? আমি বলবো একদম না। যারা আপনাকে পাত্তা দিচ্ছে না তাদের উপর রাগ করবেন না, বরং তাদেরকে আরো ধন্যবাদ দিন। কারণ আপনাকে ওনারা একা থাকতে শিখিয়ে দিয়েছে। আর একাত্মিত থাকায় মানে কি জানেন? আপনি নতুন কিছু করার সুযোগ খুঁজে বের করবেন। আপনি কে সেটা অন্য কারো সার্টিফিকেটের উপর নির্ভর করবেন না। হীরা যখন কাদার ভিতরে থাকে তখনও সেটা হীরাই থাকে। কৃষক যদি হীরাকে চিনতে না পারে সেটা হীরার কোনো দোষ নয়। ও আমাকে দেখলো না, ও আমার কথা রিপ্লাই দিল না, এসব করা বন্ধ করুন, এসব কথা বলা বন্ধ করুন। আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি নিজেকে প্রশ্ন করুন যে আপনি নিজেকে কতটা গুরুত্ব দিচ্ছেন। আমি কি আমার সময়ের সঠিক ব্যবহার করছি? যখন পৃথিবী আপনাকে অবহেলা করছে তখন আপনি আপনার দক্ষতা এবং স্কিলের দিকে নজর দিন। সেটা যে কোনো কাজ হোক, আপনার কর্মজীবনে যে কোনো কাজ হোক, সেই কাজের দিকে ফোকাস রাখুন। এমন কিছু করুন যারা আপনাকে খুঁজে বেড়াবে। আমি মাঝে মধ্যে বিখ্যাত ব্যক্তিদের জীবন কাহিনীগুলো পড়ি। আসলে ওইগুলোতে অনেক কিছু শিক্ষা নেওয়া যায়, অনেক কিছু জানা যায়। নওয়াজউদ্দিন সিদ্দিকীর দিকে একটু চেয়ে দেখেন। নওয়াজউদ্দিন সিদ্দিকী যখন ইন্ডাস্ট্রির দিকে গেছিল সবাই তার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল, কিন্তু আজকে ওই লোকের মুখ দেখার জন্য সবাই লাইন ধরে দাঁড়িয়ে থাকে। কারণ কি? সে জিরো থেকে হিরো হয়েছিলেন। আপনি যখন শূন্য থেকে শুরু করবেন আপনার পাশে কেউ থাকবে না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার পাশে কেউ থাকবে না। এই অবহেলাকে আপনি জিদ হিসাবে নিতে পারেন। আপনার এই জিদ আপনাকে এমন অবস্থায় নিয়ে যেতে পারে যা সাধারণভাবে আপনি করতে পারবেন না। আজ থেকে আপনার নিজের পিছনে সময় ব্যয় করুন, আপনার শরীর এবং আপনার ক্যারিয়ার দিকে ফোকাস করুন। যেদিন আপনার ব্যক্তিত্ব কথা বলবে সেদিন পুরো দুনিয়া চুপ থেকে আপনার কথা শুনবে। মনে রাখবেন, আপনি জন্মেছেন সারথি হয়ে, নিজের রথ নিজেকে চালাতে হবে, অন্যের করুণা পাওয়ার জন্য নয়। যারা আপনাকে গুরুত্ব দিচ্ছে না তাদের সাইলেন্ট করে সফল হয়ে জবাব দিন। আপনার সাফল্য হবে আপনার শ্রেষ্ঠ প্রতিশোধ। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যাকে মানুষ ইগনোর করে। আর সাফল্য সাথীর সাথে যুক্ত হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে নতুন কোনো একটু ভিডিওতে। ধন্যবাদ।